হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বেশ অনেক দিন পর আবারও ভিডিও দেওয়া শুরু করছি। নানান কিছু কারণে অনেক দিন যাবৎ কোনো ভিডিও শ্যুট করা হয়নি। আর এই আজকের রেসিপিটা অনেক দিন আগেই শ্যুট করে রেখেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো ভাবলাম যেহেতু একটা ভিডিও শ্যুট করা আছে, তো এই ভিডিওটা দিয়ে শুরু করা যাক। আর আশা করি আপনারাও আগের মতোই আমাকে ভালোবাসা দেবেন। পরে আরও গল্প করব। আর আগে চলুন কি বানাবো ওইটা দেখি। আজকে বানাবো 2 ধরনের পুডিং রেসিপি। খুবই সাধারণ কিছু উপকরণ, আর বানাতেও খুবই কম সময় লাগে। তো প্রথমে বানাচ্ছি চকলেট পুডিং। তার জন্য একটা ছাঁকনি রেখে তার মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ কোকো পাউডার, 4 চামচ কর্নফ্লাওয়ার। যতটুকু কোকো পাউডার নেওয়া হবে তার ডবল কর্নফ্লাওয়ার লাগবে। এবার দুটো উপকরণ ভালো করে চেলে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। তারই সাথে ভালো করে মিক্স করে নেব। এই চকলেট পুডিং খেতে বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করে। যারা এখনও বানাওনি তারা অবশ্যই একবার বানিয়ে দেখো। অন্যদিকে একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ আর 1 কাপেরও 4 ভাগের 1 ভাগ চিনি। এবার গ্যাসের ফ্লেম হাইতে করে ভালো করে ফুটিয়ে নেব। আর জানো তো, যখন থেকে ভিডিও করা ছেড়ে দিয়েছি লাইফে অনেক কিছু হয়ে গেল। অনেক সুন্দর সুন্দর জায়গায় গেলাম, অনেক নতুন নতুন রেসিপিও ট্রাই করলাম, কিন্তু আপনাদের সাথে কোনো কিছুই শেয়ার করে উঠতে পারিনি। আচ্ছা, দেখতে দেখতে এদিকে দুধটাও ফুটে এসেছে। এখন আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা দুধের মধ্যে দিয়ে দেব। মিশ্রণটা দুধের মধ্যে দিয়ে লো ফ্লেমে ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসছে। আর এই মিশ্রণটা ঘন হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এখন দুটো কাচের বাটিতে নামিয়ে সেট করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বাটিতে সার্ভ করে নেবেন। এখন ঢাকনা দিয়ে ফ্রিজে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেব। বেশ, তৈরি হয়ে গেল আমাদের চকলেট পুডিং। এখন চলুন আরেকটা ক্যারামেল পুডিং রেসিপি আপনাদের শেয়ার করব। তার জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। এখন হাই ফ্লেমে চিনিটাকে ক্যারামেল করে নেব। আর চিনি গলতে শুরু করলে কন্টিনিউ কিন্তু নাড়তে হবে, নয়তো ক্যারামেলটা পুড়ে যেতে পারে। আজকে থেকে কিছু মাস আগে আমার মাই ফ্যামিলি এই চ্যানেলটা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদে মনিটাইজ হয়ে গিয়েছিল। আর সত্যি বলতে কি, এই চ্যানেলটার জন্য অনেক কষ্ট করেছি আর অনেক ইনভেস্টও করেছি, কিন্তু আপনাদের সবার থেকে সে ভালোবাসাটা পাইনি। আর কেউ ছিল ভিডিও ছেড়ে যাওয়ার পরও কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতো। আর সেই ফ্রেন্ডসদের জন্য আবারও ভিডিও শ্যুট করছি। দেখতেই পাচ্ছেন, কথা বলতে বলতে এখানে ক্যারামেলটাও তৈরি হয়ে গেছে। এখন গরম অবস্থাতেই ক্যারামেলটা পাত্রে ঢেলে নেব, যে পাত্রে পুডিংটা বানাবো। পুডিংটা যে পাত্রে বানাবো সেই পাত্রে ঢেলে নিলাম আর চারপাশটা ভালো করে ছড়িয়ে দেব। তারপর এই পাত্রটাকে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে একটা মিক্সি জারে 12 থেকে 14টা বিস্কিট আমার পছন্দ মতো নিয়ে নিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বিস্কিট নিতে পারেন। আর নিচ্ছি 2টো রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে বের করে রেখে দেবেন। আর দিচ্ছি 1 কাপে 4 ভাগের 1 ভাগ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। আর লাগবে হাফ চামচ ঘি আর রুম টেম্পারেচারে থাকা হাফ কাপ দুধ। এবার সব কিছু ভালো করে মিক্স করে নেব। আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন ভালো করে মিক্স হয়ে গেছে। এখন যে পাত্রে ক্যারামেলটা সেট করব সেই পাত্রে এই মিশ্রণটা পুডিংয়ে দিয়ে দেব। পুডিংটা আমি চুলায় তৈরি করব, তার জন্য আগে থেকে একটা কড়াইয়ে সামান্য জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে গরম করে নিয়েছি। এখন পুডিংয়ের পাত্রটি বসিয়ে উপরে একটা ঢাকনা দিয়ে কড়াইটাও ঢেকে দেব। আর লো ফ্লেমে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নিয়েছি। দেখুন, দেখে বোঝা যাচ্ছে পুডিংটা একদম জমে গেছে। এখন একটা প্লেটে নামিয়ে নেব ঠিক এইভাবে। যদি হাতে সময় কম থাকে তাহলে পুডিংটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে আধ ঘন্টা রেখে সার্ভ করলে পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে আর ফেটে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকবে না। বেশ, তৈরি হয়ে গেল খুবই টেস্টি ক্যারামেল বিস্কিট পুডিং। একবার এইভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে।
আর আপনারা যে কোনো একটা পাত্রে এই পুডিংটা তৈরি করতে পারেন। এদিকে আমার মেয়েও আপনাদের খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে, ওর তো খুব ভালো লেগেছে। আপনারাও বানিয়ে খেয়ে বলবেন আপনাদের কেমন লেগেছে। অন্যদিকে 4 ঘন্টা পর ফ্রিজ থেকে চকলেট পুডিংয়ের বাটিটা বের করে নিলাম। আমার মেয়ে আপনাদের দেখাচ্ছে পুডিংটা খেতে দেখতে কেমন হয়েছে। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও হয়েছে দারুণ, একদমই সফট। আর উপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর লাগছে, আমি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো আজকে আপনাদের সাথে অনেক গল্প করলাম, পরে আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আরও অনেক গল্প নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।